সারা দেশে খোসপাসরা একটা চর্মরোগ। এই চর্মরোগটা মহামারীর আকারে ধারণ করতেছে। প্রায় জায়গাতেই এই খোসপাসরা আমরা দেখতে পাই। এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে এটা বর্তমানে বিরাজ করতেছে। এ ব্যাপারে আমি একাধিক ভিডিও করেছি। আমাদের কিছু ভুল চিকিৎসার পরিপ্রেক্ষিতে এটা সম্পূর্ণরূপে কিন্তু নির্মূল হচ্ছে না, কিন্তু এই খোসপাসরাটা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার মতন একটা রোগ বটে। এই খোসপাসরাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাসক্যাবিস বলে থাকি। অ্যাসক্যাবিস সম্পূর্ণরূপে একটা নিরাময়যোগ্য একটা রোগ। আমরা এর মাত্র চার জাতীয় ঔষধ দিয়ে কিন্তু এই রোগটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করতে পারি। কিন্তু রোগীতে যে সমস্ত ভুল করে সঠিক চিকিৎসাটা নিচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে, এটা ডে বাই ডে ছড়িয়ে পড়তেছে। এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দেওয়া মাত্রই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম খোসপাসরার উপরে। এই খোসপাসরাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি অ্যাসক্যাবিস। এটা একটা প্যারাসাইট জীবাণু দেওয়া হয়। জীবাণুটার নাম সার্কোপটেন অ্যাসক্যাবিস। এটা দেখতে আমি একাধিক ভিডিওতে কিন্তু বলেছি, এটা দেখতে আমরা যখন মাইক্রোস্কোপে এই জীবাণুটা দেখি, এটা দেখতে একটা কাঁচিমের মতন, বড় কাঁচিমের মতন। এর আবার 8টা পা আছে, কাঁচিমের পা আছে 4টা, আর এই সার্কোপটিভ অ্যাসক্যাবিসের পা আছে কিন্তু 8টা। এই 8টা পা নিয়ে কিন্তু আপনার ত্বকে, আমার ত্বকে এ কিন্তু যাতায়াত করে, আর আপনার আমার ত্বক খেয়ে কিন্তু বেঁচে থাকে। এই ত্বকের ফাঁকে ফাঁকে, বিশেষ করে এই আঙুলের ভাঁজে ভাঁজে, এই বগলের নিচে, এই তারপর কুচকিতে, যেখানে একটু দুর্বল চামড়া, ওখানেই কিন্তু ওই সার্কোপটেন অ্যাসক্যাবিস কিন্তু ওখানেই কিন্তু বাসা বেঁধে। এবং ওখানে চামড়া যদি একটু নরম হয়ে যায়, ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে গিয়ে কিন্তু ও বংশ বিস্তার করে এবং সমস্ত শরীরে এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। একটা সময় কিন্তু ওই শুধু এই হাতে বা পায়ে সীমাবদ্ধ থাকে না, সমস্ত শরীরে কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন আমি বলতেছি, এই সার্কোপটেন অ্যাসক্যাবিস আপনার শরীরে আসলে আপনার কি কি লক্ষণ দেখা দেবে। লক্ষণগুলো আপনি শুনে রাখুন। আপনার সমস্ত শরীর খাদ্যাবে, 2 হাত দিয়ে খাদ্যাইতে থাকবেন। যত খাদ্যাবেন তত ভালো লাগবে। এবং এই খাদ্যানিটা রাতে বেশি করে বৃদ্ধি পায়। এই এবং খাদ্যানির পরিপ্রেক্ষিতে আপনার নখে বেজে কিছু চামড়া উঠে যেতে পারে। এই নখে বেজে কিছু চামড়া যে উঠে যাবে, এই ওখানেই কিন্তু এই সার্কোপটেন অ্যাসক্যাবিসটা কিন্তু পরবর্তী সময় কিন্তু বংশ বিস্তার করে ওখানে কিন্তু লার্ভা দিবে, ডিম ফুটাবে। এইটাই কিন্তু সার্কোপটেন অ্যাসক্যাবিস নামে যে প্যারাসাইটটা আছে, এই প্যারাসাইটের কিন্তু কাজ। তো এই রকমের লক্ষণ দেখা দিবে। এই রকমের লক্ষণ দেখা দিলে আপনার করণীয় কি? আপনার করণীয়, মার্কেটে 4 ধরনের ঔষধ পাওয়া যায়। 4 ধরনের ঔষধ সম্পর্কে ইতিপূর্বে বলেছি, আজকে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এই 4 পদের ওষুধ। নাম্বার 1 বেনজিল বেনজোয়েট, 25% বেনজিল বেনজোয়েট। আপনার শরীরের জন্য কতটুকু লাগবে এটা আপনার চিকিৎসক আপনাকে নির্ধারণ করে দিবে। নাম্বার 2 মনোসালফ্রাম। এই মনোসালফ্রাম, হ্যাঁ, এটাও কতটুকু লাগবে এটা আপনাকে ডক্টর নির্ধারণ করে দিবে। তারপর আসে পারমেথ্রিন। এটা 5%-এ পাওয়া যায়, বড়দের ছোটদের ওই একই পার্সেন্টেজে। হ্যাঁ, এটা
তবে ছোটদের কম লাগবে, বড়দের বেশি লাগবে। এটা কার কতটুকু লাগবে এটা বয়স অনুসারে এটা আমরা রুগীদেরকে বলে দেই। নাম্বার 4, কোটামিটন। এই কোটামিটনটাও কিন্তু এই অ্যাসকেবিস নির্মূলে কিন্তু ভালো একটা ভূমিকা পালন করে। এই ওষুধগুলো কখন ব্যবহার করতে হবে? বিশেষ করে এই ওষুধগুলো আমরা বলি রাতে ব্যবহার করতে হবে। রাতে আপনার জামা কাপড় এগুলো খুলে এই গলার নিচ থেকে ইচ্ছে করলে এই 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 গালেও ব্যবহার করা যেতে পারে। এই গাল থেকে গলার নিচ থেকে শুরু করে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত কোনোটা অঙ্গ প্রত্যঙ্গ যেন বাদ না যায়, পুরো অঙ্গ প্রত্যঙ্গে এই ওষুধগুলো লাগিয়ে দিতে হবে। আপনি দিতে পারেন বেনজিল বেনজোয়েট, দিতে পারেন মনোসালপ্রাম, দিতে পারেন পারমিথ্রিন, দিতে পারেন কোটামিটন, যে কোনো একটাই আপনাকে দিলে যথেষ্ট। এই একটা আপনি দিলেন, আপনার কাজ একরকমের কিন্তু সমাপ্ত হয়ে গেল। 10 থেকে 12 ঘন্টার ভিতরে পানিতে ভিজাবেন না। বিশেষ প্রয়োজনে যদি আপনার একটু উজু করতে হয়, হাত ধুতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে আবার এই হাতে আবার একটু মেখে নিলেন, হাতের এই ফাঁকে ফাঁকে আবার ওই আপনি যেটা যে ড্রাগটা দিছেন ওই ড্রাগটা আবার একটু হাতের ফাঁকে ফাঁকে একটু মেখে নিলেন। হ্যাঁ, এভাবে 12 ঘন্টা ভিতরে আপনি এটা আবার না ভেজানোর চেষ্টা করবেন। তবে 10 ঘন্টা কিন্তু আপনাকে ভিজাতেই পারবেন না 10 ঘন্টার ভিতরে। 10 ঘন্টার ভিতরে যদি আপনি পানিতে এটা ভিজান তাহলে এর আর কোনো অ্যাকশন কিন্তু আর থাকছে না। তো এভাবে আপনি দেওয়ার পরে এর পরের দিন আপনি গরম জলে চেষ্টা করবেন, গরম জলে গোসল করার জন্য। গরম জলে আপনি ভালো মানের একটা সাবান দিয়ে আপনি গোসল করে নিলেন। আর পরিধেয়ের যে কাপড়, এই কাপড়গুলো আপনি বিশেষ করে ডিটারজেন্ট দিয়ে বা গরম পানিতে সিদ্ধ করে এটা আপনি ভালো করে ধুয়ে নিলেন। বিশেষ প্রয়োজনে আমরা বলি পরবর্তীতে যখন আপনি ব্যবহার করবেন এটা আয়রন করে ইস্তারি করে তারপর আসে এটা ব্যবহার করবেন। একই সাথে ওই বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদিও কিন্তু ওই একই নিয়মে কিন্তু ধুয়ে ইস্তারি করে তারপরে আসে আপনি ব্যবহার করবেন। আর একই নিয়মে 7 দিন পর আপনি আর একটা বুস্টার ডোজ এই গলার নিচ থেকে পা পর্যন্ত দিয়ে দেবেন। এতে আপনি ভালো থাকবেন। আপনার ফ্যামিলির একাধিক মেম্বার আছে, ইচ্ছে করলে আপনি সবাই একত্রে একই টাইমে দিতে পারেন, কারণ এটা কন্ট্যাক্ট ডিজিজ, একের থেকে অন্যের ছড়িয়ে পড়ে। তো এই খোসপাসরা বা অ্যাসকাবিস সম্পর্কে আপনার যদি আরও কিছু জানতে ইচ্ছে করে আমার ইমোতে, হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি কল দিয়ে জেনে নেবেন। আর ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেব। থ্যাংক ইউ অল।